আমরা যদি কোনো প্রজেক্টে একটা স্টেয়ার আঁকতে যাই, আমাদের প্রজেক্টে দেখা যায় স্টেয়ারটা একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। অর্থাৎ স্টেয়ার ছাড়া সাধারণত বিল্ডিং প্রায় হয়ই না। যেহেতু আমাদের বিল্ডিং প্রজেক্টগুলা অনেকগুলো ফ্লোর নিয়ে গঠিত, সেক্ষেত্রে আমাদেরকে স্টেয়ারটা অবশ্যই প্লেস করতে হয়। সেক্ষেত্রে আমাদেরকে প্রজেক্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী স্টেয়ার প্লেস করতে হয়। রেভিট এমন একটা প্রজেক্ট, এমন একটা প্রোগ্রাম, সেখানে স্টেয়ার প্লেস করা অত্যন্ত ইজি। আমরা যেখানে ক্যাডে স্টেয়ারটা ড্র করাটা আমাদের জন্য অনেকটাই ডিফিকাল্ট হয়, একটা ফার্স্ট ফ্লাইট, একটা সেকেন্ড ফ্লাইট, একটা ল্যান্ডিং, সে হিসেব করে আমাদেরকে ধীরে ধীরে স্টেয়ারটা ক্যাডে আঁকতে হয়। কিন্তু যেহেতু রেভিটটা একটা অটোবিল্ড সফটওয়্যার, এখানে স্টেয়ার আঁকাটা অত্যন্ত ইজি। স্টেয়ার আঁকার জন্য আমাদের এটা হলো স্টেয়ার রুম। আমাদেরকে এখন স্টেয়ার আঁকার জন্য আমরা যাব আর্কিটেকচার ট্যাবে স্টেয়ারে। স্টেয়ারে আসার পরে আমাদের এখানে মডিফাই অ্যান্ড ক্রিয়েট স্টেয়ার, এই প্যানেলটা আপনারা জানেন প্রতিটা আইটেমের জন্য মডিফাই প্যানেলটা এসেনশিয়াল এবং এটা বিল্ট ইন। তাহলে আমি স্টেয়ার কত প্রকার আঁকতে পারবো, এটা প্রপার্টিস কি হবে, এটার অ্যাসেম্বলি নেম কি হবে, সেই জিনিসগুলা এখানে অটোমেটিক আসে যাবে। এখন দেখেন আমাদের এই যে স্টেয়ারটা, আমরা এখানে কি স্টেয়ারটা আছে, আমাদের একটা আছে রেসিডেন্সিয়াল ক্লোজ টু সাইড, তারপরে লেফট ওপেন, ওপেন টু সাইড, এগুলো তো আছে কাস্টিং প্লেস স্টেয়ার, কাস্টিং প্লেস স্টেয়ার, এটা মনোলিথিক স্টেয়ার, আর এটা হলো ফ্রি কাস্ট স্টেয়ার। এখন আমরা সাধারণত মনোলিথিক স্টেয়ারটা ব্যবহার করি। আমরা যাব মনোলিথিক স্টেয়ারে। যাওয়ার পরে এখন আমরা এখানে দেখব এটা এডিট টাইপ কি। এখানে মনোলিথিক স্টেয়ারে আমাদের রাইজার হাইট আছে 7 ইঞ্চি, ট্রেড আছে 1 ফিট, রান উইডথ আছে 3 ফিট। তাহলে আমাদের সাধারণত স্টেয়ারগুলো হয় ম্যাক্সিমাম 6 ইঞ্চি। 6-এর উপরে স্টেয়ার যাওয়া ঠিক না। তাহলে আমরা এখানে একটা ডুপ্লিকেট করব, মনোলিথিক স্টেয়ার 6 ইঞ্চি ইন্টু 10 ইঞ্চি, আমরা একটা নাম দিলাম 6 ইঞ্চি ইন্টু 10 ইঞ্চি, নাম দিলাম। নাম দেওয়ার পরে আমরা এখানে এডিট করব। আমরা 6 ইঞ্চি যে নামটা দিলাম, এটা হলো 6 ইঞ্চি রাইজার এবং 10 ইঞ্চি ট্রেড। এখন এই স্টেয়ারটা যদি আমি আমার প্রপার্টিসে না নিয়ে আসি, তাহলে আমার এটা নাম দিয়ে কোনো কাজ হবে না। এখানে নামটা প্রপার্টিসে নিয়ে আসতে হবে। যেমন রাইজার হাইটটা দেবো আমি 6 ইঞ্চি। আচ্ছা, ম্যাক্সিমাম ট্রেড ডেপথটা হয়ে যায় সাধারণত 10 ইঞ্চি। এবং রান উইডথটা আমার 3 ফিটও হইতে পারে, যে কোনো জিনিস হইতে পারে। এটা দেওয়ার পরে আমাদের আর এখানে তেমন একটা কিছু কাজ করতে হবে না। এই বাকি জিনিসগুলো যা আছে তাই থাকুক। এখন এখানে দেখেন নোজিংটা কিন্তু এখানে একটা ইস্যু আছে। নোজিং ইস্যুটা আমি পরে দেখাচ্ছি। তাহলে আমি এই অবস্থায় ওকে করে আমরা চলে আসবো। আমার স্টেয়ারটা কত, 6 ইঞ্চি বাই 10 ইঞ্চি, এবং এগুলো আমরা প্রপার্টিটা আমরা এডিট করছি। এখন আমাদেরকে এখানে আসতে হবে প্রপার্টিসে, এটা রান লেফট থেকে শুরু করে আমাদের স্টেপটা এখান থেকে উঠে আবার এদিকে যাবে। এখন আমরা যদি লেফট থেকে শুরু করি, আমরা সেন্টার রাইট লেফট, হ্যালো, কোথায় পেয়েছো? তাহলে আমরা লেফট থেকে রান লেফট, অফসেট 0 0 এবং
উইডথ হলো রান উইডথ হলো এখানে দেওয়া আছে 5 ফিট, আমরা 5 ফিট দেবো না, আমাদের এখানে দেবো যে আমি 3 ফিট। তারপরে অটোমেটিক ল্যান্ডিংটা আমাদের থাকবে। তাহলে আমার স্টেয়ারটা আমি এখান থেকে ঢুকে এখান থেকে ধরে আমি এই দিকে আসবো এবং এখানে ল্যান্ডিং হয়ে আমি আবার উপরে যাব। তাহলে আমি এখান থেকে শুরু করি, আমরা কি দিয়ে শুরু করছি, রান লেফট দিয়ে। এখন দেখি আমাদের এটা কি হয়। দেখেন রান লেফট যখন আমরা দিলাম তখন এটা কি হচ্ছে, আমার এই স্টেয়ার যেদিক থেকে উঠতেছি সেটা লেফটে চলে যাচ্ছে। তাহলে আমার এটা নিচ্ছে, এটা হচ্ছে না, তাহলে আমি এস্কেপ দিয়ে বাইরে যাব। আমাকে এখানে দিতে হবে যে রান রাইট। এখন আমি এখান থেকে শুরু করব। শুরু করার পরে এখন দেখেন আমি কতটুকু আসছি, এতটুকু আসছি। এতটুকু আসার পরে আমার এখানে লেখা আছে যে এখানে কয়টা স্টেয়ার আঁকছি এবং কয়টা স্টেয়ার বাকি আছে, এটা আমাদের লেখা আসছে। এরপরে আমরা অর্ধেক আসার পরে আমরা চলে যাব সেকেন্ড পোর্শনে, যাইয়া এখান থেকে আমরা আবার শুরু করব। তাহলে আমার ঠিক আমার স্টেয়ারটা হয়ে গেছে। আমি ইচ্ছে করলে এই স্টেয়ারটা আমাদের যে পজিশন, এই পজিশন অনুযায়ী আমরা রান উঠতে আর একটু বাড়াই রাখতে পারতাম। সুতরাং আমরা এটা পরবর্তীতে এডিট করে এটা ঠিক করব। ওকে, আমরা ক্লিক করলাম, আমাদের স্টেয়ারটা হয়ে গেল। এখন আমরা যদি ছবিতে আসি দেখি, দেখেন আমাদের স্টেয়ারটা এখানে হয়ে গেছে। এখন আমার এটা রেলিংটা ঠিক আছে, এই রেলিংটা আমি বাদ দেব, ডিলিট। ঠিক আছে, এখন এই স্টেয়ারটা আমি রেলিংটাতে ইচ্ছে করলে কি করতে পারবো, আমি যখন রেলিংয়ে ক্লিক করবো রেলিংটা আমার এতে আসছে। এখন রেলিংটাকে আমি গ্লাস বটল ফিল দিয়ে দিলাম, এইভাবে আমি স্টেয়ারটা ড্র করে ফেললাম। এখন আমরা যদি আমার গ্রাউন্ড ফ্লোরে আসি, এখন আমি স্টেয়ারের মাঝখানে যে ফাঁকা অংশটা, এই ফাঁকা অংশটা আমি কমাই ফেলব এবং স্টেয়ারটা আমি আরও এদিকে নিয়ে আসবো। তাহলে আমি এটাকে ক্লিক করে, যদি আমি ক্লিক করে এইভাবে নিয়ে আসি টান দিয়ে ড্র্যাগ করে, তাহলে কিন্তু আমার এটা এগিয়ে চলে আসবে এইটা। এবং আমরা যদি এটাকে ক্লিক করে আমরা এডিট স্টেয়ারে যাই, তাহলে দেখেন আমাদের এই স্টেয়ারটা আমাদের শো করবে। আমি যখন এখানে ক্লিক করে এটাকে অর্ধেক বাড়ায় দিব, আবার এটা ক্লিক করে এদিকে একটু বাড়ায় দিব, তাহলে মাঝখানের যে অংশটা এটা আমার ছোটো হয়ে যাবে। ক্লিক করি, ওকে, তাহলে আমার স্টেয়ারটা হয়ে গেল। এই যে আমাদের এখানে ডাবল দেখা যাচ্ছে, এটা হলো নোজিং। এটা স্ট্যান্ডার্ডে এটা একটা নোজিং ও 3/4 ইঞ্চি নোজিংয়ের জন্য এটা ডাবল দাগ দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা আমার স্টেয়ার। আমি আবার ছবিতে দেখতে পারি এই আমাদের স্টেয়ারটা হয়ে গেছে। এটা এই পাশে অংশটা আমাদের রুফ স্ল্যাবটা এ পর্যন্ত আমাদের আসবে। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন। থ্যাংক ইউ।